বন্ধুরা, আপনারা কি কখনো শুনেছেন যে কোনো বিমানের ইঞ্জিন শুধু একজন সাধুকে নামিয়ে দেওয়ার কারণে বন্ধ হয়ে যায়? এই অমরনাথ যাত্রার একটি সত্য ঘটনা শুধু যাত্রীদের বিশ্বাসকে নাড়িয়ে দেয়নি, বরং বৈজ্ঞানিক এবং পাইলটদেরও গভীরভাবে চিন্তা করতে বাধ্য করেছে। যখন এক শান্ত নীরব সাধুকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়, তখন যা ঘটেছিল তা শুধুই প্রযুক্তিগত ত্রুটি ছিল না, সেটি ছিল এক সতর্কবার্তা। এই গল্পে আছে এক শিশু যে জন্ম থেকেই পঙ্গু, অন্যদিকে একজন সাধু যিনি কোনো সাধারণ মানুষ নন, যিনি এক রহস্য যা অমরনাথ গুহায় শিবের শক্তিরূপে প্রকাশ পায়। আপনাকে জানতে হবে কে ছিলেন সেই সাধু, আর কেন এই গল্পের শেষ শুধুই এক শেষ নয়, বরং এক নতুন সূচনার শুরু। পুরো গল্পটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে যেটা জানা যায় তা শুধুমাত্র কোনো অলৌকিক ঘটনা নয়, বরং সেটা মহাদেবের এক ইশারাও হতে পারে। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। মধ্যপ্রদেশের ঘন বন ও শান্ত পরিবেশে ঘেরা গ্রাম প্রাণপুরে একজন ধনী কৃষক অরুণ, তার স্ত্রী অদিতি ও 7 বছর বয়সী ছেলে অমিত একসঙ্গে বাস করতেন। জমি জায়গা, গাড়ি, শহরে বাড়ি, সকল আরাম আয়েশ ছিল তার জীবনে, কিন্তু তার মনে শান্তি ছিল না। তার একমাত্র ছেলে অমিত একটি বিরল রোগে আক্রান্ত ছিল, যার কারণে তার পা দুটি দুর্বল ছিল এবং সে ঠিকভাবে হাঁটতে পারত না। অরুণ দেশের বড় বড় হাসপাতালগুলোতে ঘুরেছেন, কিন্তু প্রতিটি জায়গা থেকে একটাই উত্তর পেয়েছেন, এই রোগের কোনো চিকিৎসা নেই। প্রতিদিন রাতে অদিতি তার ছেলের অসহায়তা দেখে ভেঙে পড়তেন, কিন্তু অমিত ছিল খুব বুদ্ধিমান। সে নিজের চোখের জল লুকিয়ে রাখত এবং মায়ের চোখের জল নিজের আঙুল দিয়ে মুছে দিত। খেলাধুলার বয়সে সে কেবল দেওয়ালে ভর দিয়ে কয়েক কদম হাঁটার চেষ্টা করত। এই সময় গ্রামে একটি অদ্ভুত আলোচনা শুরু হয়। গ্রামের কাছাকাছি পাহাড়ি অঞ্চলে এক সাধু বাবা থাকেন, যার কাছে আশ্চর্য আরোগ্যের ক্ষমতা আছে। ডাক্তার যাদের ছেড়ে দিয়েছেন, তারা বাবার দেওয়া ভস্মে অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠেছেন। প্রথমে অরুণ এই সব গুজব ভেবে এড়িয়ে গিয়েছিলেন, কিন্তু যখন গ্রামের শিক্ষক ও প্রধানের মতো শিক্ষিত লোকেরা নিজের চোখে দেখা কাহিনী বললেন, তখন অদিতির চোখে আবার আশা জেগে উঠল। তিনি অরুণের কাছে অনুরোধ করে বললেন, একবার অন্তত দেখে আসি, যদি কিছু নাও হয় অন্তত মনটা শান্ত হবে। সূর্য ওঠার আগেই অরুণ তার ছেলেকে কোলে নিয়ে পাহাড় ঘেরা সেই নির্জন কুটিরের দিকে রওনা দিলেন। একটি সাধারণ জায়গা, তবে চারপাশে জঙ্গল। সেখানে বাবা ধ্যানস্থ অবস্থায় বসেছিলেন। তখন অমিতকে তার সামনে আনা হলো। তখন সাধু বাবা ধীরে ধীরে চোখ খুললেন এবং স্থির দৃষ্টিতে শিশুটিকে দেখতে লাগলেন। কিছু সময় পরে তিনি একটি ছোট্ট পুরি বার করলেন, তার মধ্যে ভস্ম দিয়ে বললেন, 7 দিন এই ভস্ম পায়ে লাগাবি এবং আমি যে সব আসন বলছি তা প্রতিদিন করবি। 8ম দিনে এই বাচ্চা নিজে হাঁটতে হাঁটতে আমার কাছে আসবে। এই কথা শুনে অরুণ ও অদিতি হতবাক হয়ে গিয়েছিলেন। তারা এই কথা বিশ্বাস করতে পারছিলেন না। সাধু বাবা অমিতের জন্য 3টি বিশেষ যোগমুদ্রা এবং একটি সহজ ক্রিয়া শিখিয়েছিলেন। পরদিন থেকেই বাড়ি ফিরে সেই প্রক্রিয়া শুরু হলো। প্রথম 2 দিন কোনো বিশেষ পরিবর্তন দেখা যায়নি। অমিত এখনো লড়াই করছিল, কিন্তু 3য় দিনে এমন কিছু ঘটল যা অদিতিকে ভিতর থেকে কাঁপিয়ে দিল। কোনো সহায়তা ছাড়াই অমিত নিজে নিজেই বাথরুম পর্যন্ত চলে গেল। 4র্থ দিনে সে দেয়াল না ধরেই কিছুটা হাঁটল এবং হাসল। 5ম দিনে সে অরুণের দিকে তাকিয়ে বলল, বাবা, এবার আমি আপনাকে ধরে নয়, আপনার সঙ্গে হাঁটতে চাই। এই কথা শুনে অরুণের চোখে জল চলে এলো। 6ষ্ঠ দিনে অমিত নিজে দরজা পর্যন্ত দৌড়ানোর চেষ্টা করল এবং 7ম দিনে সে প্রথমবার পার্কে গিয়ে দোলনায় বসল। 8ম দিনে 3 জন আবার বাবার আশ্রমে ফিরে এলো। অমিত নিজের পায়ে হেঁটে সাধু বাবার চরণে প্রণাম করল। তিনি অমিতকে আলিঙ্গন করে বললেন, এখন থেকে এই ছেলে সারা জীবন নিজের পায়ে দৌড়াবে, হাঁটবে এবং মুক্ত আকাশে উড়বে। অরুণ ও অদিতি আবেগে ভেসে গেলেন। বারবার বাবার চরণে মাথা ঝুঁকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কিন্তু সেদিনই বাবা কিছুটা চিন্তিত ছিলেন। অরুণ জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি আমাদের এত কিছু দিলেন, কিন্তু আজ আপনি এত ব্যথিত কেন? সাধু বাবা ধীরে বললেন, আজ আমার অমরনাথ যাত্রার জন্য রওনা হওয়ার কথা ছিল, কিন্তু আমার ট্রেন মিস হয়ে গেছে। বহু মানুষ আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু এখন আমার কাছে যাওয়ার কোনো উপায় নেই। এই কথা শুনে অরুণ সঙ্গে সঙ্গে ভোপাল থেকে শ্রীনগর পর্যন্ত বিমানের টিকিট বুক করে আন্তরিকভাবে বলেন, আপনি আমাদের সন্তানকে নতুন জীবন দিয়েছেন। আমি শুধু আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়ার সেবা করছি। প্রথমে বাবা বিনয় করে অস্বীকার করে বললেন,
আমি এক সন্ন্যাসী, বিমানে চড়া আমাদের জন্য নয়, আমরা মাটির সঙ্গে সংযুক্ত থাকি। কিন্তু যখন অরুণ ও অদিতি হাতজোড় করে বললেন এটা আমাদের পক্ষ থেকে একটি ছোট উপহার, দয়া করে গ্রহণ করুন, তখন বাবা নিঃশব্দে মাথা হেলিয়ে সম্মতি দিলেন। পরের সকালেই তিনজন ভোপাল এয়ারপোর্টে পৌঁছলেন। চেক ইনের পর যখন সাধু বাবা বিমানে বসেন তখন কিছু যাত্রী তার কমন্ডল মালা ও চন্দনের গন্ধ দেখে আপত্তি তোলেন। কেউ কেউ বললেন এ ধরনের লোকেরা কুসংস্কার ছড়ায়, এরা বিমানে থাকার উপযুক্ত নন। ক্রু মেম্বাররাও দ্বিধায় পড়ে গেলেন এবং শেষে সিদ্ধান্ত নেওয়া হলো সাধু বাবাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হবে। সাধু বাবা শান্তভাবে উঠে দাঁড়ালেন এবং কিছু না বলে এয়ারপোর্টের একটি দেওয়ালের পাশে গিয়ে ধ্যানস্থ হয়ে বসলেন। ওদিকে অরুণ, অদিতি ও অমিত বিমানের ভিতরে খুব অস্থির অনুভব করছিলেন। অরুণ বারবার বলছিলেন ইনি শুধু একজন যাত্রী নন, ইনি একজন পবিত্র সন্ন্যাসী যিনি একটি আধ্যাত্মিক যাত্রায় রওনা হচ্ছেন। কিন্তু এয়ারলাইন্স কর্তৃপক্ষ একেবারে অনড় ছিল এবং কোনো ব্যতিক্রম মানতে নারাজ ছিল। এই সময় প্রযুক্তিগত দল বিমানের টেক অফের প্রস্তুতি সম্পন্ন করে এবং বিমান রানওয়ের দিকে এগিয়ে যায়। কিন্তু ঠিক যেই মুহূর্তে টেক অফ শুরু হয় তখনই এমন কিছু ঘটে যা গোটা ফ্লাইট টিমকে হতবাক করে দেয়। কন্ট্রোল প্যানেলে হঠাৎ করে একটি গুরুতর ত্রুটি ধরা পড়ে। ইঞ্জিন নম্বর 2 এর ব্যালেন্স গড়বড় হয়ে যায় এবং পাইলট সঙ্গে সঙ্গে টেক অফ বাতিল করে বিমানকে স্ট্যান্ড বাই মোডে ফিরিয়ে আনেন। প্রায় 20 মিনিট পর ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে জানান সবকিছু এখন স্বাভাবিক। বিমান আবার রানওয়েতে আনা হয়, কিন্তু ফের একই সমস্যা, গতি বাড়তে ইঞ্জিনে অস্বাভাবিক কাঁপুনি ও উচ্চ শব্দ শুরু হয়ে যায়। এবার পাইলট ও ইঞ্জিনিয়ারদের মুখে স্পষ্ট উদ্বেগ ফুটে ওঠে এবং যাত্রীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ চুপচাপ প্রার্থনা করতে থাকেন। ঠিক তখন বিমানে থাকা 4 জন যুবক উঠে দাঁড়ান। তারা ক্রুদের বলেন আপনারা বুঝতে পারছেন না, যাকে নামিয়ে দেওয়া হয়েছে তিনি সাধারণ কেউ নন, তিনি আমাদের গ্রামের পূজনীয় বাবা। তার দেওয়া ভস্যে অসংখ্য শিশু সুস্থ হয়েছে, অনেক বন্ধা মা সন্তান পেয়েছেন। আপনারা তাকে বাইরে পাঠিয়ে এক বড় ভুল করেছেন, হয়তো এই সমস্যাগুলো তারই ফল। প্রথমে ক্রু সদস্যরা হাসলেন, কিন্তু যখন তৃতীয়বার টেক অফ ব্যর্থ হলো তখন সিনিয়র পাইলট চিন্তিত হয়ে গেলেন। তিনি তার এক পুরনো বন্ধুকে ফোন করলেন যিনি আধ্যাত্মিক জ্ঞান নিয়ে গবেষণা করেন। সেই বন্ধুটি বললেন যদি একজন সাধু শান্তভাবে ভূমিতে বসে থাকেন এবং আকাশে উড়ান সম্ভব না হয় তাহলে হয়তো বিষয়টা শুধু প্রযুক্তিগত নয়, আধ্যাত্মিকও। এই কথায় পুরো পরিস্থিতির মোড় ঘুরে যায়। এবার পাইলট ও এয়ারলাইন্সের কর্তারা নিজেরাই সাধু বাবার কাছে পৌঁছন, হাতজোড় করে ক্ষমা চান এবং সম্মানপূর্বক বিমানে ফিরে আসার অনুরোধ করেন। বাবা কিছু না বলে শান্তভাবে তাদের সঙ্গে বিমানে ফিরে আসেন। বিমান কক্ষে এক বিশেষ আলোড়ন ছড়িয়ে পড়ে, কেউ মাথা নত করে শ্রদ্ধা জানাতে থাকেন, কারোর মুখে কিছুটা ভয়ের ছাপ লক্ষ্য করা যায়। একজন মহিলা হাতজোড় করে বলেন বাবা, আমার ছেলে আইসিইউতে আছে, সে কি সুস্থ হবে? বাবা তার দিকে শান্তভাবে তাকালেন, চোখ বন্ধ করলেন। চতুর্থবার যখন বিমান রানওয়েতে পৌঁছলো তখন একদম নির্বিঘ্নে টেক অফ হলো। পরে পাইলট তার বন্ধুকে চিঠিতে লিখলেন আমার জীবনে এত স্থির, এত শান্ত উড়ান আমি কখনো অনুভব করিনি। বিমান তখন আকাশে ছিল, কিন্তু ভিতরে যেন সাধু বাবার নিঃশব্দ উপস্থিতি পুরো পরিবেশকে ধ্যান ও শান্তিতে ভরে দিয়েছিল। কিছু শিশু তার পাশে এসে বসেছিল, তার অনেক যাত্রী চোখ বন্ধ করে গভীর অভ্যন্তরীণ শান্তিতে ডুবে গিয়েছিল। একজন বৃদ্ধ যাত্রীর চোখে জল ছিল। তিনি বললেন আমি আমার স্ত্রীকে ক্যান্সারে হারিয়েছি, এ কি আমার কোনো পাপের ফল? বাবা শান্তস্বরে বললেন ঈশ্বর পথ দেখান, সেবাই তাদের প্রকৃত উত্তর। ফ্লাইটের পুরো স্টাফ এখন বিশেষ বিনয় ও নিষ্ঠায় যাত্রীদের সেবা করছিলেন। যতই বিমান শ্রীনগরের দিকে এগিয়ে যাচ্ছিল প্রতিটি যাত্রীর মনে একটাই প্রশ্ন ঘুরছিল, এটা কি কেবল কাকতালীয় নাকি কোনো দৃষ্টান্তমূলক সংকেত? যতই বিমান হিমালয়ের উচ্চতার দিকে উঠছিল ততই কেবিনের পরিবেশ এক গভীর আধ্যাত্মিকতায় ভরে যাচ্ছিল। অরুণ ও অদিতি বাবার পাশে বসেছিলেন, অমিত তাদের কোলে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সাধু বাবা মাঝে মাঝে স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। যখন বিমান শ্রীনগর এয়ারপোর্টে অবতরণ করল তখন এই অসাধারণ যাত্রার খবর ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে পৌঁছে গিয়েছিল। যখন বাবা বাইরে এলেন তখন ডজন ডজন ক্যামেরা, সাংবাদিক আর শত শত ভক্ত সাধু বাবাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন। এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে মালা পরিয়ে বিশেষ প্রোটোকলের মাধ্যমে সরাসরি অমরনাথ যাত্রার পথে পাঠিয়ে দিলেন।